মহাভারতের যুদ্ধ শেষ, ধর্ম জয় হয়েছে, কিন্তু পৃথিবীর ভার কমেনি। সকলেই জানেন শ্রীকৃষ্ণ ছিলেন সেই ধর্ম রক্ষা করেছিলেন, কিন্তু খুব কম মানুষ জানেন শেষ বয়সে শ্রীকৃষ্ণ নিজেই তার বংশ ধ্বংস করেছিলেন। কেন, কিভাবে এবং তার মৃত্যুই বা কিভাবে ঘটেছিল? কুরুক্ষেত্র যুদ্ধের পর যদুবংশের যোদ্ধারা হয়ে ওঠে দুর্দান্ত, কিন্তু অহংকারী। তারা মনে করে আমরা অজেয়, আমাদের রক্ষা করেছেন স্বয়ং নারায়ণ। একদিন জরাসন্ধার পুত্র মৈথিলীর সঙ্গে তার ঠাট্টা করে বললেন, তুমি নারী, তুমি সন্তান জন্ম দিতে পারো? অপমানিত মৈথিলী বলেন, তোমাদের এই অহংকার একদিন তোমাদের ধ্বংস আনবে। তিনি অভিশাপ দেন। একদিন তোমরা নিজেরাই একে অপরকে হত্যা করবে। অভিশাপ শুনে শ্রীকৃষ্ণ কিছু বললেন না। তিনি জানতেন এই অহংকার সত্যিই বিনাশ আনবে। তাই তিনি নিজেই এক লীলার পরিকল্পনা করেন। কয়েকদিন পর দ্বারকায় এক বিশাল মদ্যপান উৎসবের আয়োজন করা হয়। সেখানে সকল যদুবংশীয় পুরুষ একত্রিত হন। উৎসব আনন্দে পরিণত হয় বিশৃঙ্খলায়। বিনা কারণে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। সাত্যকী, বলরাম, প্রদ্যুম্ন একে একে নিহত হন। কৃষ্ণ দাঁড়িয়ে থাকেন নীরবে, যেন সবকিছুই জানতেন তিনি। তিনি শুধু দেখছিলেন তারই বংশ আজ তারই হাতে নিঃশেষ হচ্ছে। সবশেষ কৃষ্ণ একা হয়ে যান। তিনি বনে চলে যান ধ্যান করতে। তখনই একজন শিকারী জরা ভুল করে কৃষ্ণের পদতলে তীর ছুঁড়ে দেন। ভেবে নেন এটা হরিণের পা। তীরবিদ্ধ কৃষ্ণ তখন শুধু হেসে বললেন, সময় এসেছে, আমি এবার চলে যাচ্ছি। এবং নিজের ইচ্ছেই তিনি দেহত্যাগ করেন। দ্বারকা ধীরে ধীরে সমুদ্রে বিলীন হয়। এভাবেই শেষ হয় এক যুগ, শেষ হয় এক রাজত্ব, কিন্তু থেকে যায় শ্রীকৃষ্ণের শিক্ষা। যখন অহংকার জয় পায়, তখন স্বয়ং ঈশ্বরও দূরে সরে যান।